সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর দেশটিকে ঘিরে নতুন এক খেলায় মেতে উঠেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গেল সপ্তাহে সিরীয় অংশের গোলান মালভূমির বাফার জোন দখল করে নেয় ইসরায়েল। এখন এই নিয়ে নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন নেতানিয়াহু। এভাবে অন্যায় সুযোগ নেওয়ায় নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন আরব বিশ্বের নেতারা। ইসরায়েলের এমন পদক্ষেপে ক্ষুব্ধ ওমান, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ইরাক। এ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছে দেশগুলোর সরকার। সৌদি আরব বলছে, সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা ফেরানোর প্রচেষ্টাকে নস্যাৎ করে দিচ্ছে ইসরায়েল। সিরিয়া থেকে ইসরায়েলের দখল করা গোলান মালভূমি নিয়ে একই ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে রিয়াদ। আগে থেকেই কৌশলগত গুরুত্বপূর্ণ গোলান মালভূমির ওপর নজর ছিল ইসরায়েলের। 1967 সালে 6 দিন ব্যাপী আরব ইসরায়েল যুদ্ধে সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমির অধিকাংশই নিজের দখল করে নিয়েছিল তেল আবিব। পরবর্তীতে 1981 সালে দখল করা ওই অংশ ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা হয়। এবার বাশার আসাদের পতনের পর আবারও সুযোগ বুঝে সীমানা বাড়েছে ইসরায়েল। ইসরায়েলি সরকার বলছে, গোলান মালভূমিকে শক্তিশালী করলে ইসরায়েলও শক্তিশালী হবে। আরব দেশগুলোর ভাষায় গোলান মালভূমি সিরিয়ার অংশ, এটা তারা জোরালোভাবে বিশ্বাস করে। তাই এই অঞ্চলের অবস্থা পরিবর্তনের যে কোনো চেষ্টা বাতিল হিসেবে গণ্য হবে। আরব দেশগুলোর এমন হুঙ্কারে আরেকটি আরব ইসরায়েল যুদ্ধের ঝনঝনানি শোনা যাচ্ছে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।